পাপ কখনো বাপেকে ছাড়ে না, লায়লা ছাড়ে না মামুনকে। আজ লায়লার করা মামলায় দেখতে পাচ্ছেন, লায়লা করা ক্যান্টনমেন্ট থানার মামলায় গ্রেপ্তার মামুন। মামুনকে পুলিশ নিয়ে যাচ্ছে থানায় হেফাজতে, সেখান থেকে জেল পূরণ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন মিডিয়ার বহু আলোচিত লায়লা মামুন। আর এই লায়লা মামুন এত ভালো সম্পর্ক কোথায় গেল? তারা কখনো কি বলেছে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এমনভাবে চলাফেরা করেছে সেটা বলার বাহিরে। আর তারা এইভাবে চলাফেরা করে মানে সারা স্বামী স্ত্রী। আসলে লায়লা কি স্বামী, লায়লা মামুন কি স্বামী স্ত্রী, না তারা ধর্ষণ মামলা করেছেন? লায়লার ধর্ষণ মামলায় ক্যান্টনমেন্ট থানার এই মামুনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করছেন পুলিশ। মামুনকে থানায় নিয়ে আইনের আদালতে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশের গাড়িতে তুলল। আপনারা দেখেন, আসলেই পাপ কখনো বাপেকে ছাড়ে না। তুমি ফ্রি খাবা, তা কীভাবে চলবা সেটা তোমার বিষয়, কিন্তু পাপ করলে তোমাকে সেই পাপের শাস্তি দিতেই হবে, পাপের শাস্তি নিতেই হবে। সেরকমই লায়লা মামুন একই অবৈধ সম্পর্ক করে তারা দিনের পর দিন 4 বছর তারা জীবনযাপন করছে। আর এখন ইতিমধ্যে শোনা যাচ্ছে, গুঞ্জন হচ্ছে লায়লার কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ নিয়েছে মামুন, নিয়ে টিকটকে সেলিব্রিটি হয়ে বসে আছেন এই মামুন। আপনারা দেখতে পাচ্ছেন আরও মামুন লায়লাকে একাধিকবার ধর্ষণ করছে। ধর্ষণ মামলায় এই মামুনকে গ্রেপ্তার করছে পুলিশ। লায়লা মামুনের কত নাটক দেখবেন, অনেক সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। মা ছেলের পরিচয়, আবার কত রকমের পরিচয়ের অভাব নেই। তারপরে আপনারা দেখেন, এই কয়েকদিন আগের কথা, সেলুন উদ্বোধন করলেন প্রিন্স মামুনের, সেখানেও লায়লা চলে গিয়েছিল। আবার তারা কি আসলে এটা কি মামলা কি তারা ভাইরাল হওয়ার জন্যই করছে, নাকি অন্য কোনো কারণে করা হয়েছে, এটা আসলেই মানে বলা যায় না। কারণ বিভিন্ন রকমের নাটক তারা করে থাকেন আর বিভিন্ন রকমের অভিনয় করে থাকেন কয়েকদিন পর পরই তারা। আসলে এটা কি ভাইরাল হওয়ার জন্য এই মামলাটি করা, নাকি তারা আবারও সত্যিকারই সেটা ধর্ষণ মামলা? আসলে এটা পুলিশের রিমান্ডে নিলে বোঝা যাবে কী রকম। দেখা যাক মানে এই মামলা কতটুকু কোথায় গিয়ে ঠেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে নিয়ে চলে গেল মামুনকে থানায়, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট থানা, গুলশান বিভাগ, ঢাকা মেট্রো পুলিশ। আর এই মামলায় টিকটক জগতে এসে এখনও কেউ এরকম মানে মামলায় পড়েনি। আর বিভিন্ন রকমের বিভিন্ন অভিনয়, টিকটক সেলিব্রিটি হওয়ার জন্য কী রকম অভিনয় করে, এটা আসলে আপনাদের মানে বোঝার বাকি নাই। বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন রকমের অভিনয় করে থাকে ভাইরাল হওয়ার জন্য, শুধু ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হতে পারলেই যে টাকা ইনকাম, ডলার ইনকাম, সেটা আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে থানায় নিয়ে মামুনের কিন্তু তারপরেও হাসি মুখ আছে, হাসি খুশি রয়েছে। আসলেই একজন মামলা খাওয়ার পরে যে এত মানে মুখে সবসময় হাসি থাকবে, এটা কিন্তু আসলেই বলার বাহিরে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।